আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের জন্য বরাবরের মতো তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে হরকতবিহীন ইবারত পাঠের কৌশল শেখানোর জন্য পঞ্চম ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ এর আগে আমরা চারটা ক্লাস নিয়ে নিয়েছি, যেখানে আমরা হরকত ছাড়া খুব সহজে কিভাবে ইবারত পাঠ করা যায় এবং সেটা শুদ্ধভাবে সেটা আমরা শেখার চেষ্টা করছি। আজকেও আমরা হরকত ছাড়া ইবারত পাঠ করার চেষ্টা করব এবং নাহুর যে কায়দাগুলো আমরা সাধারণত মুখস্থ করে থাকি সেগুলো কিভাবে আমরা প্রয়োগ করতে পারি সেটাই আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে যদি মনে হয় এটা অন্যকে শেয়ার করলে সে উপকৃত হবে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, একটা লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এখানে আমি একটা এবারত নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে হরকত ছাড়া এবারত দেওয়া আছে, একটা এবারত দেওয়া আছে হরকত ছাড়া, এবং এই পিডিএফ এর ভিতর হরকত সহ সেই এবারতটা আমি এনেছি এবং শেষে আবার বাংলা অনুবাদ এনেছি। শুধু এতটুকুই নয়, তারপরে সর্বশেষ আমি এই এই এবারতের যে তারকিব, অর্থাৎ কেন কোথায় জেদ জবর পেশ হলো সেটা আমি এখানে এনেছি। অর্থাৎ তারকিবের মাধ্যমে আপনি এটা নিজে থেকে এটা আপনি জানতে পারবেন কিভাবে কোথায় কেন জেদ জবর পেশ হয়েছে। আচ্ছা, চলুন আমরা তাহলে আমাদের মূল ক্লাস শুরু করি। আর এই পিডিএফটা পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা এই ক্লাসের ভিডিও গুলো দিয়ে থাকি এবং সেখানে আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে সর্বপ্রথম একবার আমরা ইবারতটা পড়ে নিই। আপনারাও নিজেরা একবার পড়ুন, তারপরে দেখুন কোনটায় ভুল হয় এবং কতটুকু আপনাদেরটা সঠিক হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে আদা খালিদুন মিনাস সাফারি বাদা উসবুআইনি ওয়া কানা মুতআবান জিদ্দান ফাস্তাকবালাহু আহলুহু বিফারহিন শাদীদিন সুম্মা জালাসা মাআহুম ইউহাদ্দিসুহুম আন রিহলাতিহি ওয়াল আমাকিনিল্লাতী যারাহা وبعد ذلك ذهب إلى غرفته ليستريح قليلا ويشكر الله على عودته سالما। চলুন এখন আমরা জানি কোথায় কেন কিভাবে জের জবর পেশ প্রয়োগ করব, কিভাবে আমি এখানে শব্দের শেষের অক্ষরে জের জবর পেশ দিব, সেটা আমরা চলুন জানার চেষ্টা করি। সর্বপ্রথম এখানে যে শব্দটা আছে আদা, আদা এটা হলো ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা। এটা হলো, এর অর্থ হলো ফিরে ফিরে আসা। তো ফেলে মাজির যত সিগা আছে সবগুলোই হলো মাবনি, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হয় না, এগুলো যেমন আছে তেমনই থাকে। তাহলে এখানে আমাদেরকে আদা ফেলে মাজি যে ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে ওজনটা আছে সেই ওজনে আমাদেরকে এটা পড়তে হবে। এজন্য আমরা এটাকে আদা এটাই পড়বো। তাহলে এখানে আছে আদা খালিদুন মিনাস সাফারি। তাহলে আমি কেন খালিদুন পড়লাম, অর্থাৎ দালের উপর কেন পেশ পড়লাম, এটা আমাদের প্রশ্ন। তো দালের উপর পেশ পড়ার কারণ হলো আরবি ভাষায় ফাইল যখন আসে শব্দের ভেতর, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। অর্থাৎ যে কর্তা আছে আরবি ভাষায় যে কাজটা করে সেই কর্তাকে ফাইল বলে, আর ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, কারণ ফাইল এটা মারফুআতের প্রকার। তাহলে এখানে আদা খালিদুন, খালেদ ফিরে এসেছে, এখানে ফিরে আসার কাজটা খালেদ করেছে, এই জন্য আমরা দালের উপর পেশ পড়ছি। তারপরে আছে মিনাস সাফারি, সফর থেকে, খালেদ সফর থেকে ফিরে এসেছে। এখানে মিন এটা হলো হরফে জার, হরফে জার এটা হলো মাবনি। আরবি ভাষায় যত হরফ আছে হরফে জার, আরো যত হরফ আছে সবগুলো হরফ মাবনি, অর্থাৎ এগুলো কখনো কোনো পরিবর্তন হয় না। তাহলে মিন আমাদেরকে মিনই পড়তে হবে। তারপর যে সাফার আছে, সাফারের যে রা আছে, রায়ের ভিতর আমরা কি পড়বো, জের পড়বো না জবর পড়বো না পেশ পড়বো। একটা নিয়ম, হরফে জারের একটা নিয়ম আমরা প্রায় সকলেই জেনে থাকি, সেটা হলো মিন হরফে জর অথবা হরফে জরের যে আরো শব্দগুলো আছে, হরফগুলো আছে 17টা, বা তা কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। তো এই 17টার ভেতর থেকে যখন কোনো হরফে জর ইসিমের শুরুতে আছে, আসার কারণে তার পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে সে জের দেয়। তাহলে মিন এটা হরফে জর, এরপরে আর সাফার এটা হলো তার মাজরুর, অর্থাৎ মিনের পরের ইসিম। তাহলে নিয়ম অনুযায়ী এখানে হরফে জার তার পরবর্তী ইসিমকে জের দিবে। সুতরাং আমরা এখানে পড়ব মিনাস সাফারি। তাহলে আমরা পুরোটা একসাথে এভাবে পড়তে পারি, আদা খালিদুন মিনাস সাফারি, খালেদ সফর থেকে ফিরে এসেছে। আচ্ছা, তারপরে আছে বাদা উসবু আইনি, বাদা উসবু আইনি, বাদা এটা হলো মুদফ, বাদা এটা মুদফ, এতটুকু আমরা জেনে থাকি যে বাদা এটা মুদফ। তারপর উসবু আইনি, উসবু আইনি এটা কেন উসবু আইনি পড়লাম, উসবু আইনি এর অর্থ হলো 2 সপ্তাহ। বাদা মানে হলো পরে, আমরা পড়ি না যে বাদা সলাত
আমরা বলি যে বাদা দোয়া, দোয়ার পর আপনারা বসবেন তালিম হবে। তো এই বাদা মানে হলো পরে। তো বাদা এটা মুদফ, তার পরবর্তী মুদফ ইলাইহিকে জের দেই। এটা আমরা সকলেই জানি। তাহলে এখানে যে উসবু আইনি, এটার একটা নিয়ম আমি আপনাদেরকে এখন বলব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আরবি ভাষায় জমা যে আছে, জমা, জমার আগে যেটা থাকে, জমা মানে তো বহুবচন, কিন্তু দ্বিবচন যে থাকে, অর্থাৎ ২ বুঝাতে, ২ জন পুরুষ, ২ টি কিতাব, ২ টি বস্তু বুঝাতে যে দ্বিবচন ব্যবহার হয়, দ্বিবচন গঠনের কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হলো দ্বিবচন একবচনের শেষে আ আপনি আলিফ এবং নুন বৃদ্ধি করে দ্বিবচন করতে পারেন। আরেকটা নিয়ম হলো ইয়া অথবা নুন বৃদ্ধি করে দ্বিবচন করতে পারেন। তাহলে এখানে আমার ২ টা সুযোগ রয়েছে যে উসবু আয়ানে পড়ার সুযোগ রয়েছে আলিফ নুন বৃদ্ধি করে, আর অথবা আমাকে এখানে উসবু আইনি ইয়া নুন বৃদ্ধি করে পড়ার সুযোগ রয়েছে। আমি তাহলে কোনটা পড়বো? এখন এই প্রশ্নটা আসে। তো দ্বিবচন এর ক্ষেত্রে আপনি যখন উসবু একবচন থেকে দ্বিবচন করতে যাবেন, তখন আপনি ইয়া নুন দ্বারা দ্বিবচন করবেন নাকি আলিফ নুন দ্বারা দ্বিবচন করবেন? এটার জন্য আপনাকে দেখতে হবে যেই শব্দটাকে আপনি দ্বিবচন করতে যাচ্ছেন, সেই শব্দটা কোন হালতে আছে। অর্থাৎ এই শব্দটা কি হালতে জারিতে আছে, নাকি হালতে রাফঈতে আছে, নাকি হালতে নাসবিতে আছে। এখন আপনারা যদি হালত না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি হালতের উপর আলাদা একটা ক্লাস নিব। কারণ হালত জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখেন বাদা এটা হলো মুদফ। তাহলে আমরা সকলেই জানি মুদফ এর পরের শব্দ যে থাকে মুদফ ইলাইহি, সেটা সবসময় জের বিশিষ্ট হয়। তার মানে এটা হালতে জারিতে আছে। হালতে জারিতে যখন কোনো দ্বিবচন শব্দ থাকে, তখন সেই দ্বিবচনটা ইয়ানুন দ্বারা হয়। এতটুকু মনে রাখেন যে হালতে জারিতে যখন কোনো দ্বিবচন শব্দ আসে, তখন সেই যে দ্বিবচনটা ইয়ানুন দ্বারা হয়। এজন্য উসবুন একবচন, এর বহুবচন আমি ইয়ানুন দ্বারা উসবু আইনি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা এরাবটা কেমন হচ্ছে? এরাবটা এমন হচ্ছে, আদা খালিদুন মিনাস সাফারি বাদা উসবু আইনি। খালেদ সফর থেকে ২ সপ্তাহ পর ফিরে আসলো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, ওয়াকানা মুতাইবান জিদ্দান ফাস্তাকবালাহু আহলুহু। তারপরে দেখেন এখানে আছে ওয়াকানা মুতাইবান জিদ্দান। এখানে দেখেন কানা। এই কানাটা কি? কানা হলো আফআলে নাকিসা। আফআলে নাকিসা আমরা জানি কানা, সর, আসবাহা, আমসা, আদহা, যাল্লা, বাতা, রহা, গদা, মাযালা, মানফাক্কা, ১৭ টি আফআলে নাকিসা আছে। তো এই আফআলে নাকিসা কি আমল করে? আফআলে নাকিসা তার ইসিমকে পেশ দেয় এবং তার খবরকে আফআলে নাকিসা জবর দেয়। অর্থাৎ আফআলে নাকিসার যে ইসিমটা আছে, সেই ইসিমকে সে পেশ দিবে। এখানে দেখেন এটার অর্থটা এমন দাঁড়ায় যে কানা মুতাইবান। খালেদ, কানা এটা খালেদের দিকে ফিরেছে। অর্থাৎ কানা মুতাইবান এর অর্থ হচ্ছে সে ক্লান্ত ছিল। জিদ্দান মানে খুব, সে খুব ক্লান্ত ছিল। তাহলে এখানে কে ক্লান্ত ছিল? খালেদ ক্লান্ত ছিল। সুতরাং এখানে কানা এর ইসিম হলো খালেদ। তাহলে খালেদ যেহেতু এখানে উর্জ আছে, সুতরাং এখানে পেশ আমি পড়ব না। যেহেতু সেটা উর্জ আছে। আমরা জানি যে আফআলে নাকিসা তার ইসিমকে পেশ দেয়। তাহলে তার ইসিম খালেদ তো উর্জ আছে। তার মানে এখানে আমার পেশ পড়ার সুযোগ নেই। তাহলে আমি কানা এটা পড়ার পর মুতাইবান যে পড়ছি, এখানে যে জবর পড়ছি, কারণ কি? কারণ এখানে এই মুতাইবান তার খবর হয়েছে। খালেদ ক্লান্ত ছিল। তাহলে খালেদ এটা হলো কানার ইসিম, মুতাইবান হলো কানার খবর। সুতরাং আমরা বলতে পারি আফআলে নাকিসা নিয়ম অনুযায়ী তার খবরকে জবর দেয়। এজন্য এখানে আমাকে মুতাইবান পড়তে হচ্ছে। তারপরে দেখেন জিদ্দান কেন হলো? কারণ আমরা জানি যে সিফাত মৌসুফের এরাব এক হয়। এখানে মুতাইবান এর একটা গুণ বোঝাচ্ছে জিদ্দান শব্দ দ্বারা। অর্থাৎ ক্লান্তটা সে কম ছিল নাকি বেশি ছিল? নাকি হালকা ছিল না খুব ছিল? এখানে ক্লান্তটা ছিল বেশি, অর্থাৎ সে খুব ক্লান্ত ছিল। এজন্য এখানে মুতাইবান যেহেতু মৌসুফ হিসাবে জবর হয়েছে, অর্থাৎ আফআলে নাকিসের খবর হিসাবে জবর হয়েছে এবং মৌসুফ হয়েছে, তাহলে তার সিফাত জিদ্দান এটাও জবর হবে। এজন্য এখানে আমাকে জিদ্দান বলতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে লক্ষ্য করুন পুরোটার এরাব তাহলে কি হচ্ছে? পুরোটার এরাব হচ্ছে ওয়াকানা মুতাইবান জিদ্দান, সে খুব ক্লান্ত ছিল। অর্থাৎ কানা এর ইসিম খালিদ এবং তার খবর মুতাইবান, আর কানা আফআলে নাকিসে তার খবরকে সবসময় জবর দেয়। এজন্য এখানে মুতাইবান জবর হচ্ছে। আর মুতাইবান এটা মৌসুফ, তার সিফাত জিদ্দান, সিফাত মৌসুফের এরাব এক হয়। এজন্য উভয়টাই কি? এক এরাব হয়েছে। তারপরে দেখেন ফাস্তাকবালাহু। ফাস্তাকবালাহু অর্থ কি? ফাস্তাকবালাহু এটা হলো ইস্তিকবাল। আমরা যে বলি ইস্তিকবাল, ইস্তিকবাল মানে স্বাগত জানানো। তাহলে ফাস্তাকবালাহু, অতঃপর তাকে, হু জমিরের মার্জা খালেদের দিকে ফিরেছে। অতঃপর তাকে স্বাগত জানানো হলো। ইস্তাকবালা মানে হলো স্বাগত জানানো। ইস্তাকবালা এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। এটা হলো ফেলে মাজি ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। এখন হুজমিরটা কে? হুজমিরটা হলো খালেদ। ফাস্তাকবালাহু অতঃপর তাকে স্বাগত জানানো হলো, স্বাগত জানালো। অতঃপর তাকে স্বাগত জানালো। কে জানালো? আহলুহু।
তার পরিবার। এখানে আহলুহু, এই যে দেখেন লাম, লামের উপর যে আমি পেশ পড়তেছি, কেন পড়তেছি? কারণ এই আহলুহু হলো ফাইল, স্বাগত জানিয়েছে তার পরিবার, তার মানে স্বাগত জানানোর কাজটা করেছে তার পরিবার। আর ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, এই জন্য আমাকে এখানে আহলুহু পড়তে হবে, আহলাহু পড়ার কোনো সুযোগ নেই। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি ফাস্তাক বালাহু আহলুহু, অতঃপর তার পরিবার তাকে স্বাগত জানালো বিফারহিন শাদীদিন, অনেক আনন্দের সাথে, বিফারহিন শাদীদিন। তাহলে এখানে বিফারহিন কেন পড়লাম? শাদীদিন দালের নিচে জের কেন পড়লাম? কারণ বা হরফে জ তার পরবর্তী যে বাজুর আমরা জেনে এসেছি, হরফে জ তার পরবর্তী ইসিমকে জের দেয়। এজন্য বা হরফে জ তার পরবর্তী ইসিম ফারহুন, এই ফারহুনকে জের দিয়েছে, এজন্য আমাকে হায়ের নিচে জের পড়তে হচ্ছে। তারপরে শাদীদ, এখানে কেন জের পড়লাম? কারণ এই ফারহুন এটা মাউসুফ, মাউসুফ শাদীদ এটা হলো সিফত। কিভাবে? মাউসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা হয়। এখানে ফারাহুন মানে হলো আনন্দ হওয়া, শাদীদ মানে হলো খুব বেশি আনন্দ হওয়া। তাহলে ফারাহুন এটা মাউসুফ ধরে, তারপর শাদীদ এটা মাউসুফ অর্থাৎ ফারাহুন এর গুণ বর্ণনা করছে। কেমন গুণ? খুব বেশি খুশি হওয়া, এরকম একটা গুণ। এজন্য ফারাহুন যেহেতু মাজরুর হিসাবে জের হয়েছে, তাহলে তার যে সিফত শাদীদ আছে সেটাও তার অনুকরণ করে জের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পুরোটার এরাব হচ্ছে ফাস্তাকবালাহু আহলুহু বিফারহিন শাদীদিন, অতঃপর তার পরিবার অনেক আনন্দের সাথে তাকে স্বাগত জানালো। তারপরে দেখেন সুম্মা জালাসা মাআহুম, আপনারা ক্লান্ত হবেন না আশা করি এই ক্লাস করার পর। আপনারা যে এতদিন নাহু সরফের কায়দাগুলো মুখস্থ করেছেন, সেগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, প্রয়োগ করে সঠিক ইবারত পড়তে হয়, সেটা আপনারা আহ, জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এজন্য আপনি নিজে জানার পাশাপাশি এটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছেও এটা দিতে পারেন। আর আপনাদের জন্য ফ্রি পিডিএফ দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন, তাহলে এই ফ্রি পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এই পিডিএফে কিন্তু শুধুমাত্র এই এবারত না, এর সাথে সাথে হরকত সহ এবারত দেওয়া আছে, তারপরে এখানে বাংলা অনুবাদ আছে, তারপরে এখানে তারকিব আছে, অর্থাৎ কোথায় কেন যে জোর পেশ হলো সেটা বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, তাহলে চলুন আমরা আবার ক্লাসে ফিরে আসি। এখানে আছে সুম্মা জালাসা মাআহুম, অতঃপর সে বসলো, সুম্মা জালাসা অতঃপর সে বসলো, জালাসা এটা ফেলে মাজি, সুম্মা এটা হরফে আতফ। আমরা পড়েছি যে আরবি ভাষায় যত হরফ আছে সবগুলোই মাবনি, সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। তারপরে জালাসা, জালাসা এটা হলো ফেলে মাজি, ফেলে মাজি ও মাবনি আমরা জানি, সুতরাং এখানে জালাসাই পড়তে হবে। মাআহুম তাদের সাথে বসলো, অতঃপর সে তাদের সাথে বসলো। মা এটা মুদফ, মা এটা মুদফ, হুম এটা জমির, জমিরও কি আরবি ভাষায় মাবনি, সমস্ত জমির মাবনি। আমাদের ক্লাসে কিন্তু মোরাব মাবনির একটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে মোরাব মাবনি ক্লাসটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে মোটামুটি মোরাব মাবনি কাকে বলে। সেই ক্লাসটা করলে আশা করি মোরাব মাবনি আপনারা খুব সহজেই চিনতে পারবেন, ধরতে পারবেন। তারপরে দেখেন মা এটা মুদফ, হুম জমির হলো মুদফ ইলাইহি, তাহলে হুম এটা তো মাবনি, জমির মাবনি, এই জন্য এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমাকে মা হুম এটাই বলতে হবে। তারপরে দেখেন ইউহাদ্দিসুহুম আন রিহলাতিহি, ইউহাদ্দিসুহুম মানে কি? ইউহাদ্দিসুহুম এর অর্থ হচ্ছে সে গল্প করলো। ইউহাদ্দিসু মানে কি? সে গল্প করা, এটা হলো মুজারের সিগা, ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, মুজারের মানে সে গল্প করলো হুম তাদের সাথে। এটা হুমটা হলো মাফুল, কিন্তু এটা জমির, জমির হওয়ার কারণে এটা মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না, এরা প্রকাশ পাবে না, এই জন্য আমাকে হুমই করতে হবে। তাহলে এটা কি হচ্ছে? সুম্মা জালাসা মাহুম ইউহাদ্দিসুহুম আন রিহলাতিহি ওয়াল আমাকিনিল্লাতি জারাহা, অতঃপর সে তাদের সাথে বসলো এবং তার যে সফর এবং সে যেখানে ঘুরেছে, সফরের যে যে জায়গায় সে ভ্রমণ করেছে সেগুলো সম্পর্কে তাদেরকে বলল। তাহলে এখানে এরাবটা কি হচ্ছে? আমরা এতটুকু পড়লাম যে ইউহাদ দিসু এটা ফেলে মোজারে, এখানে কোনো পরিবর্তন নেই। তারপরে হুম জমির, এটা জমিরও মাবনি, এখানেও কোনো পরিবর্তন নেই। তারপরে আন, আন হলো হরফে জার, তাহলে তার পরবর্তী ইসিমকে অবশ্যই জের দিবে, এজন্য আমাকে আন রিহলাতিহি অর্থাৎ এই শেষে যে হা জমির আছে এখানে আমাকে জের পড়তে হবে। হা জমিরের পূর্বে যে তাটা আছে তাকে আমাকে জের পড়তে হবে। কারণ আরবি ভাষায় নাহু এটা কোথায় প্রয়োগ হয়? এটা প্রয়োগ হয় শব্দের শেষে যে মাদ্দার শেষ অক্ষর রয়েছে, শব্দের ভিতর মাদ্দার যে শেষ অক্ষর, সেই শেষ অক্ষরে আসলে এই নাহুর কায়দাটা প্রয়োগ হয়। তাহলে এখানে রিহলাতুন এটা হলো কি? মূল শব্দ। তারপরে হাটা জমির এটা মূল শব্দ না। তাহলে রিহলাতুন এই মূল শব্দের শব্দ সর্বশেষ অক্ষর হলো তা। তাহলে এই হরফের জ্বর তার পরবর্তী ইসিমের শেষ অক্ষর তাকে জের দিবে। তাহলে আমরা পড়তে পারি
আন রিহলাতিহি। তারপরে আছে ওয়াল আমাকিনিল্লাতি যারাহা। তাহলে এখানে আমাকিনি কেন পড়লাম? কারণ এখানে লক্ষ্য করুন ওয়াও আছে। আমাকিনের পূর্বে একটা ওয়াও আছে। এই ওয়াওটা হলো হরফে আতফ। আর হরফে আতফের কাজ হলো তার পূর্ববর্তী শব্দের অনুরূপ এরাব তার পরবর্তী শব্দকে দেওয়া। তাহলে এখানে আন রিহলাতিহি পূর্ববর্তী শব্দের শেষে হরফে জরের কারণে আমি জের পড়েছি। তাহলে তার পরবর্তী শব্দ যে আছে আমাকিন, সে আমাকিন তার পূর্ববর্তী শব্দের অনুকরণ করে এখানেও জের হবে। তাহলে আমরা পড়তে পারি আন রিহলাতিহি ওয়াল আমাকিন আল্লাতি যারাহা। যেই আমাকিন অর্থাৎ যেই জায়গা সে ভ্রমণ করেছে। জারুন অর্থ কি? ভ্রমণ করা। আমরা বলি না কবর জিয়ারত করা? তার মানে হলো কি? সেখানে গিয়ে আমার কবরটা দেখে আসা। একে বলা হয় জারতুন মানে ভ্রমণ করা। তাহলে এখানে জারহা কেন বললাম? কারণ জার এটা হলো ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কারের সিগা। আর ফেলে মাজির সিগা যেটা সেটা মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। এজন্য আমাকে জারহাই পড়তে হবে। হাটা হলো জমির। জমিরেও কোনো পরিবর্তন নেই। এটা হলো মাবনি। দেখছেন আরবি ভাষায় মাবনি মুরাবের কত ব্যবহার। মাবনি এটা অনেক ব্যবহার হয়। এজন্য মাবনি মোরাব আমাদেরকে জানতে হবে। এর ক্লাসও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। আপনি চাইলে মাবনি মোরাবের ক্লাসটাও দেখে আসতে পারেন। তাহলে পুরোটা কি হচ্ছে? পুরোটা হচ্ছে সুম্মা জালাসা মাআহুম ইউহাদ্দিসুহুম, অতঃপর সে বসলো তাদের সাথে, ইউহাদ্দিসুহুম তাদের সাথে গল্প করলো, আন রিহলাতিহি তার ভ্রমণ সম্পর্কে, ওয়াল আমাকিন এবং ওই সমস্ত স্থান সম্পর্কে, আল্লাতি যারাহা যে সমস্ত স্থান সে ভ্রমণ করেছে। আশা করি এতটুকু আপনাদের কাছে একবারে স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনো আ না বুঝে থাকেন, কোনটা যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সর্বাত্মক সাহায্য করব। তারপরে দেখেন, ওয়া বা'দা যালিকা যাহাবা ইলা গুরফাতিহি। অতঃপর ওয়া বা'দা যালিক এরপর, এরপর মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোর পর যাহাবা সে গেল ইলা গুরফাতিহি তার কামরার দিকে। তাহলে বাদা এটা তো মুদফ। তাহলে যালিকা এটাকে মুদফ ইলাইহি হিসেবে জেদ দেওয়ার কথা, যালিকি হওয়ার কথা। কিন্তু কেন হলো না? কারণ যালিকা ইসমে ইশারা, ইসমে ইশারাও মাবনি। ইসমে ইশারা এটা মাবনির প্রকার। সুতরাং এখানেও কোনো পরিবর্তন হবে না। যাহাবা ইলা গুরফাতিহি। যাহাবা এটা ফেলে মাজি আর ওয়াহিদ মুযাক্কারের সিগা। আর ফেলে মাজির সমস্ত সিগা মাবনি। এখানেও কোনো পরিবর্তন হবে না। ইলা গুরফাতিহি। ইলা হরফে জর, তার পরবর্তী গুরফাতুন ইসিমকে জেদ দিবে। এজন্য তায়ের নিচে আমরা গুরফাতি জের পড়ব। তাহলে আমাদের কি হচ্ছে? হচ্ছে হলো ইলা গুরফাতিহি তার কামরার দিকে সে গেল। কেন গেল? লিয়াস্তারিহা, লিয়াস্তারিহা বিশ্রাম নেওয়ার জন্য। লিয়াস্তারিহা এখানে হায়ের উপর কেন জবর পড়লাম? এখন আপনার প্রশ্ন আসতে পারে, লাম তো হরফে জর, লাম হরফে জর, তাহলে কেন আমি হায়ের উপর জবর পড়লাম? খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেন। লাম হরফে জর, কেন আমি হায়ের উপর জবর পড়লাম? এটার কারণটা কি? এটার কারণটা আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি বলি তাহলে এটা আপনারা নোট করে নিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাম যদি ফেলের শুরুতে আসে তখন সেটা হরফে জ্বর হয় না। অর্থাৎ হরফে জ্বরের যে লামটা আছে এটা কখনো ফেলের শুরুতে আসে না। হরফে জ্বরের লাম সর্বদা ইসিমের শুরুতে আসে। আর এখানে যে ইস্তারিহা এটা হলো ফেলে মুজারের সিগা। অর্থাৎ এটা হলো ফেল। ফেলের শুরুতে যে লাম আসে সেই লামটা তাকিদের জন্য আসতে পারে, অথবা অন্য কোনো কারণে আসতে পারে। হ্যাঁ? লামে কাই হিসাবে আসতে পারে, আর অন্য কোনো কারণে আসতে পারে। কিন্তু ইসিমের শুরুতে যে লামটা আসে সেটা সবসময় হরফে জ্বরের জন্য আসে। তাহলে এখানে যে লামটা আসছে, এই লামটা হরফে জ্বর না। এই লামটা কি? এই লামটাকে আমরা লামে কাই বলতে পারি। আর আসলে আমরা এই লামটাকে অন্য একটা লাম বলব যে লামটা ফেলের শুরুতে আসে। সেই লামটা কি? চলুন আমরা আমাদের পিডিএফ এর ভিতরে একটু দেখে নিই। আপনাদের দেখানোর জন্য এখানে লক্ষ্য করুন, সর্বশেষ এখানে আমি কিন্তু এই তারকিবগুলো দিয়ে দিয়েছি। আমাদের যেই আজকের ক্লাস, কোথায় কেন জের জবর পেশ হলো সেটার তারকিব এখানে দিয়ে দেওয়া আছে। সেই তারকিবের দিকে যদি লক্ষ্য করুন তাহলে এখানে দেখতে পারবেন কেন এখানে এই লামটা আসলে কেন আ তার পরবর্তী ফেলকে জবর দিল। এখানে দেখেন লক্ষ্য করেন এই যে এখানে যে আছে, যাহাবা ইলা গুরফাতিহি এখানে আমরা ছিলাম। তারপরে দেখেন এই যে লামুত তালিল ফেলে মুজারে মানসুব। এই লামটা হলো লামুত তালিল, একটা কারণ বুঝানো। লামুত তালিল কাকে বলে? যে লামটা কারণ বুঝায়। লামুত তালিল ফেলে মুজারেকে নসব দেয়, মানসুব করে ফেলে। এজন্য এখানে লিয়াস্তারিহা, এই লিয়াস্তারিহা আমরা হায়ের উপর জবর দিলাম। কারণ এই লামটা লামুত তালিল, একটা কারণ বোঝানোর লাম। এই লামটা হরফে জ্বর না। আশা করি বুঝতে পেরেছেন। এই পিডিএফটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফ্রিতে এই পিডিএফ গুলো আপনাকে দিয়ে দিব। তারপর যেখানে ছিলাম আমরা, লিয়াস্তারিহা এই লামুত তালিল তার পরবর্তী ফেলে মুজারেকে জবর দিচ্ছে। আর যদি এখানে ইসিম থাকতো তাহলে
হরফে জর হিসাবে জেদ দিত, যেহেতু এখানে ফেল, সুতরাং হরফে জর আসার সুযোগ নেই। তাহলে সে গুরফা অর্থাৎ কামরায় কেন গেল? যাহাবা ইলা গুরফাতি, সে কামরায় গেল লিয়াস্তারিহা, বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক আছে। কলিলান সামান্য, এখানে ইয়াস্তারিহা এটা হলো ফেলে মুজারে, তারপরে কলিলান এটা কেন জবর হলো? কারণ এটা হলো মাফউল। সে সামান্য বিশ্রাম নিবে, সে সামান্য বিশ্রাম নেওয়ার জন্য সে কোথায় গেল? কামরায় গেল, এই জন্য এখানে জবর পড়তেছি। তারপরে দেখেন ওয়াশকুরুল্লাহা আলা আউদতিহি সালিমান, আমরা একবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখেন সর্বশেষ যে বাক্যটা আছে ওয়াশকুরুল্লাহ, অতঃপর সে শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে আলা আউদাতিহি সালিমান। এখানে ইয়াশকুরু কেন পড়লাম? কারণ ফেলে মুজারে ওয়াহিদ মুজাক্কার সিগা, এটা মাবনি ইয়াশকুরু, ইয়াশকুরু আমাকে পড়তে হবে। এটা মাবনি কেন মাবনি হয়েছে এখানে? কারণ শুরুতে শুরুতে যখন ফেলে মুজারের সিগার শুরুতে যখন আমেলে জাজমি অথবা আমেলে নাসবি না থাকবে, তখন সেটা রফায়ের উপর মাবনি হয়। তার আগের শব্দটা লক্ষ্য করুন, এখানে যে লিয়াস্তারিহা আমরা পড়েছি, কেন জবর পড়েছি ফেলে মুজারের শুরুতে? কারণ ফেলে মুজারের সাথে জবর পড়ার কারণ হলো শুরুতে একটা লামুত তালিল, অর্থাৎ ফেলে মুজারিকে নসব দেয় এমন একটা লাম আছে, এই জন্য আমরা জবর পড়েছি। কিন্তু ইয়াশকুরু যে পড়লাম, এখানে কিন্তু শুরুতে কোনো আমিল নাই। শুরুতে আমিল না থাকার কারণে ইয়াশকুরু হবে নাকি ইয়াশকুরু হবে, এটা হলো লক্ষণীয় বিষয়। এখানে কিন্তু সাধারণত আমরা সকলে এটা বলবো যে ইয়াশকুরু হবে, ইয়াশকুরু, কিন্তু এখানে কিন্তু ইয়াশকুরু হবে না। কারণ আমরা পূর্বে একটা নিয়ম জেনেছি, সেটা হলো ওয়াও হরফে আত, তার পূর্ববর্তী যে শব্দটা আছে সেটার অনুরূপ তার পরবর্তী শব্দকে এরাব দেয়। তাহলে পূর্ববর্তী ফেলে মুজারে সিগা কোনটা? পূর্ববর্তী ফেলে মুজারে সিগা হলো এই ইয়াস্তারিহু, লিয়াস্তারিহা, লিয়াস্তারিহা। এখানে লামটা এসে যেমন তার পূর্ববর্তী ফেলে মুজারেকে জবর দিয়েছে, তাহলে তার পরবর্তী যেই ফেলে মুজারে আছে হরফে আতফের পরে, সেটাকেও কি এই লামের উপর আতফ হওয়ার কারণে এখানে জবর পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো ওয়াশকুরুল্লাহা আলা আউদাতিহি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু ওয়াশকুরু পড়া যাবে না, কারণ তার পূর্ববর্তী শব্দের উপর এটা আতফ হওয়ার কারণে এখানে জবর হয়েছে। তার পূর্ববর্তী শব্দ যেমন লাম আসার কারণে শব্দের শেষে জবর হয়েছে, সুতরাং তার পরবর্তী যে মাতুফ আলাইহি আছে, মাতুফ এবং মাতুফ আলাইহি উভয়টার এরাব এক হবে, এই নিয়মের সূত্র অনুযায়ী ইয়াশকুরু আমাদেরকে পড়তে হবে। তাহলে ওয়াশকুরুল্লাহা, এখানে আল্লাহর উপর কেন আমি জবর বললাম? কারণ সে শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহটা হলো এখানে মাফউল, অর্থাৎ যার কাছে শুকরিয়া আদায় করা হয়েছে তিনি হলেন মাফউল, আর মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়, এই জন্য এখানে আমাকে ওয়াশকুরুল্লাহা বলতে হচ্ছে। তারপরে দেখেন আলা আউদাতিহি, কিসের শুকরিয়া আদায় করলো? আলা আউদাতিহি, আলা হরফে জর, আউদাতুন এটা হলো হরফে জরের মাজরুর, এই জন্য এখানে তার নিচে আমাকে জের পড়তে হবে। তাহলে আমি বলতে পারবো আলা আউদাতিহি, অর্থাৎ সে যে ফিরে এসেছে, সফর থেকে সে যে ফিরে এসেছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তো কিভাবে ফিরে এসেছে? ফিরে এসেছে সালিমান, নিরাপদভাবে, নিরাপদভাবে সে সফর থেকে ফিরে। তাহলে এখানে সালিমান কেন হলো? কারণ এখানে আউ দাতুন যে আছে, আউ দাতুন এর হাল, হাল হলো কি এই সালিমান, অর্থাৎ সে যে ফিরে এসেছে নিরাপদ অবস্থায়। কিভাবে ফিরে এসেছে? নিরাপদ অবস্থায়। নিরাপদ এটা হলো একটা অবস্থা। তাহলে আরবিতে হাল এটা সবসময় জবর বিশিষ্ট হয়, এটা হলো মানসুবাতের একটা প্রকার, এই জন্য আমাকে এখানে সালিমান বলতে হচ্ছে। তাহলে পুরোটার এরাব হচ্ছে এরকম যে ওয়াশকুরুল্লাহা আলা আউদাতিহি সালিমান, অতঃপর সে আল্লাহর কাছে তার ফিরে আসার জন্য শুকরিয়া আদায় করলো। আশা করি সে যে কি সুস্থভাবে নিরাপদে ফিরে এসেছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আশা করি আপনারা এই ক্লাসটা সম্পূর্ণ যদি দেখে থাকেন অনেক উপকৃত হবেন, আমি আশা করি আল্লাহর কাছে। এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই ক্লাসটা একটা লাইক, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই পিডিএফটা যদি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, এই পিডিএফ এর ভিতর দেওয়া আছে এবং আমাদের চ্যানেলের নিচেও দেওয়া থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। এরকম ফ্রি ক্লাস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।